হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করব। তো 1 কেজি মাটন আছে এখানে। তো আগে আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ। তো 2 চামচ লবণ দিলাম। তো পরে লাগলে আবার পরে দিব, কারণ লবণ কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যায় না, লবণ কম হলে লবণ দিয়ে খাওয়া যায়। তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, বাড়িতে করে রাখা জিরে গুঁড়ো। তো চলো দেখতে থাকো কি কি দিই, স্টেপ বাই স্টেপ সব কিছু তোমরা দেখতে থাকো। আর তারপরে দিয়ে দিলাম এই যে রসুন আর আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, গুঁড়া না কিন্তু, শুকনো লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সয়াবিন সর্ষের তেল। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি তেল, মানে বেশি দিব না, যতটুকু মাখানো যায় আর কি। তো তেলও আমি দিই মাখাবার সময়। অনেকেই আছে শুধু মশলাগুলো দিয়ে ম্যারিনেশন করে রাখে, আমি কিন্তু সর্ষের তেল দিয়েও ম্যারিনেশন করে রাখি। সর্ষের তেল দিই, মানে মশলার সাথে সর্ষের তেলও দিই। দেখবে এই কোনো জল নেই, কিন্তু জলটা সম্পূর্ণ ঝরে গেছিলো, কিন্তু দেখবে মাখানোর পরে কতটা জল বেরিয়ে যায়। তো খুব সুন্দর করে ভালো করে মাখায় নিচ্ছি, দেখতে পাচ্ছ, যাতে সব মশলাগুলো ঢুকে যায় মাংসের মধ্যে। আর তোমরাও একদিন আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর যে কোনো মানে রান্না বাটা মশলা দিয়ে, মানে শিলনোড়ায় বেটে রান্নাটা করলে মিক্সচারের থেকে বেশি স্বাদ। তো দেখো আমার মাখানো কমপ্লিট। এটাকে আমি 1 ঘন্টা না, আধা ঘন্টা রেখে দিব রেস্টে, ঢাকা চাপা দিয়ে। তো দেখো আধা ঘন্টা পর চলে এসেছি, তোমরা দেখে বুঝতে পারছো কতটা জল বেরিয়ে গেছে। তো দেখো এদিকে আমার গরম জল ফুটে গেছে, মাংসের মধ্যে আমি গরম জলই দিই। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আগে খুব সুন্দর করে ভেজে নিব। তো মাংসের মধ্যে আমাকে আলু খুবই ভালো লাগে। আর আমি গোটা রসুনও দিব। তোমরা কে কে গোটা রসুন দাও মাংসের মধ্যে? আমরা তো দিই, আলু না দিলেও আমরা গোটা রসুন দিই। দেখো এখন গোটা রসুনগুলোও দিয়ে দিলাম। তো আলু আর গোটা রসুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো তো আলু ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিলাম আমি ফোড়ন। তো কি কি ফোড়ন আছে দেখতেই পাচ্ছ, গোটা গরম মশলা, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা। আমি কিন্তু গোটা জিরে দিইনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করব, যাতে নরম হয়ে যায়, তাহলে পরে আর মাংসর সাথে একবারে মিশে যাবে। কারণ পেঁয়াজগুলো গোটা গোটা যদি এখনই আমি দিয়ে দিই মাংসের মধ্যে, তো পেঁয়াজগুলো একটু গোটা গোটা থেকে যাবে, দানা দানা হয়ে। তো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তো একটু লবণ দিলাম, বেশি দিব না, কারণ তখন আমি 2 চামচ লবণ দিয়েছি। আর একটু দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তো হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এর থেকে আর বেশি ভাজবো না, দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে। তো এই যে মাংস, এখন আমি মাংস দিয়ে দেবো। একা হাতে ক্যামেরা করছি, একটু নড়াচড়া হচ্ছে, কি করব বলো, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এক হাতে ক্যামেরা, এক হাতে আবার খুন্তি নাড়ছি। তো এখন খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। তো এর মধ্যে একটুখানি আমি বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম, কারণ মশলা লেগেছিল, তেল টেল, তার জন্য ঢাকা দিয়ে দিছি। তো ঢাকা দিয়ে একবার তুলে নিলাম, তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও আমি ঢাকা দিব। তো ঢাকা দিয়ে দিয়ে এরকম করে মাংসটা যে জলটা আছে ওটাকে করতে হবে, টানতে হবে, তারপরে খুব সুন্দর করে কষাবো, এরকম করে কষাতে হবে আর কি। তো দেখো এখন কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে, এটা কিন্তু তেল। আর আমি ঢাকা দিব না, এখন খুব সুন্দর করে কষিয়ে নিব।
কষানোর সময় কিন্তু মাংস আমার মানে 50%-এর বেশি সেদ্ধ হয়ে যায়। আলু কিন্তু এখনও দিইনি আমি, কারণ আলু এখনই দিয়ে দিলে আলু একবারে গলে যাবে, মাংসের সাথে মিশে যাবে। আর মাংসের সাথে আলু যদি মিশে যায় তাহলে মাংস একটুও খেতে ভালো হয় না, আলু আলু হয়ে যায়। তো আমি আলুটা পরে দেবো। তো এখন কিন্তু আমার কষানো কমপ্লিট, আরেকটুখানি কষিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেবো। তো দেখো আলু আর রসুন আমি একসাথে দিয়ে দিচ্ছি। জাস্ট একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করেই আমি জলটা দিয়ে দেবো। আর আমি কিন্তু প্রেশারে মাংসটা সেদ্ধ করব না, আমি কড়ার মধ্যেই সেদ্ধ করব। কারণ আমার মাংসটা বললামই তো 50% বা 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো মাংস আমার কিন্তু কষানো কমপ্লিট, এখন আমি গরম জল অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখন ফুটুক। তো দেখো মাংস কিন্তু ফুটে গেছে, আর এখনই কিন্তু কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছ। অনেক সময় কিন্তু কালারটা আসে রান্নার পরে, কিন্তু দেখো এখনই কিন্তু কালার বোঝা যাচ্ছে একটু একটু করে। আর এর মাঝে আমার বরমশাই এসেছিল, তো বরমশাই কিন্তু এখন খুন্তি নাড়ছে, আমি ক্যামেরাটা করছি। আর এখন আমি গরম মশলা দিয়ে দিলাম বাটা। তো 2 চামচ গরম মশলা দিয়েছি, প্রথমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আরেকটু ঝোলটাকে টেনে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো এখন আমি মাংসটা নামিয়ে নিব। তো নামিয়ে নিয়েছি, আর দেখো মাংসটার কালার কি সুন্দর এসেছে। আর ঝোল আমি এতটাই রেখেছি, কি দেখে লোভ লাগছে তো। অবশ্যই তোমরা বাড়িতে একদিন বানিয়ে খেও, আমার এইরকম করে খুব সুন্দর লাগে খেতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই।